হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জামান জুয়েল তোমাদের সামনে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর ভিতরে আমি সব কিছুই বলার চেষ্টা করব। আজকে কি আছে, আজকে আমি আছি ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা জমিদার বাড়ির সামনে। তো চলো জমিদার বাড়ি সম্পর্কে কিছু কথা বলি। তো বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে করেছে সমৃদ্ধ। এমনই এক মূল্যবান স্থাপনা মুক্তাগাছা জমিদার বাড়ি। ময়মনসিংহ জেলার যে কটি জমিদার বাড়ি আছে তার মধ্যে মুক্তাগাছা জমিদার বাড়ি অন্যতম। 1725 সালে শ্রীকৃষ্ণ আচার্য জমিদারিটি প্রতিষ্ঠা করেন। ময়মনসিংহ থেকে মাত্র 16 কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে মাত্র 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। ইতিহাস থেকে জানা যায়, মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য তার কৃতিত্বের পুরস্কার স্বরূপ বিনোদ বাড়ির জমিদারি পান। শ্রীকৃষ্ণের আদি নিবাস ছিল বগুড়া জেলার জাকরে। তার ছিল 4 পুত্র: রামরাম আচার্য চৌধুরী, হররাম আচার্য চৌধুরী, বিষ্ণুরাম আচার্য চৌধুরী ও শিবরাম আচার্য চৌধুরী। পিতার মৃত্যুর পর তারা বসতি স্থাপন করেন বর্তমান মুক্তাগাছায়। মুক্তাগাছার পূর্ব নাম বিনোদ বাড়ি। স্থানীয় কামার মুক্তারাম কর্মকারের দেওয়া পিতলের দীপস্তম্ভ বা গাছা থেকে নামকরণ হয় মুক্তাগাছা। বিনোদ বাড়ির আশপাশ পুরোটাই ছবির মতোই সুন্দর আর সিমসাম গোছানো ছিল। যে কেউ এর রূপে বিমোহিত হতো। তাই তারা স্থির করেন এখানে রাজবাড়ি নির্মাণ করে শাসন কার্য পরিচালনা করার। প্রায় 300 বছরের প্রাচীন এই জমিদার বাড়িটি এখন ভগ্নপ্রায়, তবুও সগর্বে জানান দিয়ে যায় আমাদের ঐতিহ্যকে। মুক্তাগাছা রাজবাড়ির মূল্যবান সম্পদের অধিকাংশ চুরি হয়ে গেছে। কিছু মূল্যবান চেয়ার টেবিল সহ আসবাবপত্র ময়মনসিংহ জাদুঘর ও ঢাকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে কালের সাক্ষী হয়ে। তৎকালীন পূর্ব বাংলার একমাত্র ঘূর্ণায়মান নাট্যমঞ্চ মুক্তাগাছা বাড়ির 8 আনি জমিদার বাড়িতে স্থাপন করেন রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরীর কনিষ্ঠ পুত্র ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। বাংলা 1352 সালে এটি স্থাপন করা হয় বলে জানা যায়। ভারতবর্ষে ঘূর্ণায়মান নাট্যমঞ্চের একমাত্র উপভোগ ছিলেন শ্রী সতু সেন। মঞ্চটি তৈরি করতে তখন খরচ হয়েছিল 25,000 টাকা। বহু নাটক মঞ্চিত করা হয় এই নাট্যমঞ্চে রাজা ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও পরিচালনায়। তিনি মৃত্যুবরণ করেন 1360 সালে। স্বাধীনতার পর ঘূর্ণায়মান নাট্যমঞ্চ ময়মনসিংহ টাউন হলে নিয়ে যাওয়ার কয়েক বছর পর আর কোনো হদিস পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই মুক্তাগাছা জমিদার বাড়ির পাশেই আছে সেই বিখ্যাত গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান, যেটি প্রায় 200 বছরের ঐতিহ্য ধারণ করে এখনো সগৌরবে টিকে আছে। এবং এই বংশ পরম্পরায় এখানে এখন বর্তমানে ওই বংশের 5ম প্রজন্ম এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। আমরা এই মন্ডা খেয়েও দেখেছি, বেশ ভালো ছিল মন্ডাটা। এটা শুধুমাত্র ছানা এবং চিনিতে তৈরি, এবং এদের প্রণালীটা আসলে এদের মূল জিনিসটা আর কি, যেটা বছরের পর বছর তারা ধারণ করে আসছে। তো বন্ধুরা, আজকে আর কথা বলবো না, আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার পরবর্তীতে আরেক সময় দেখা হবে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও তোমাদেরকে অনুরোধ করছি। ভালো থাকো সবাই।